ভীষণ ভীষণ সুইট আর কিউট একটা ব্রাইডের গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। জুন মাসের 12 তারিখ আমাদের কাজ ছিল বর্ধমান, আর যেতে যেতে ওয়েদারটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এক্ষুনি যেন বৃষ্টি চলে আসবে। আমার একটু অল্প অল্প বৃষ্টিগুলো না ভীষণ ভীষণ ভালো লাগে, কিন্তু ওই অনেক সময় হয় যে 2-3 দিন ধরে বৃষ্টি চলেই যাচ্ছে তো চলেই যাচ্ছে, একদমই থামছে না, তখন আমার বড্ড বিরক্ত লাগে। রাস্তার আবহাওয়াটা খুব ভালো লাগলেও যখন ব্রাইডের অ্যাড্রেসে পৌঁছে যাই তখন দেখি এত বাজে রোদ যে 5 মিনিটও বাইরে দাঁড়ানো যাচ্ছিল না। 2 সেকেন্ডে কালো হয়ে যাবো, এতটাই রোদ। একদম ভেতরে গিয়ে যখন প্রথমবার আমার ব্রাইডের সাথে দেখা হলো, সত্যি বলছি বিশ্বাস করুন দেখেই মনটা ভালো হয়ে গিয়েছিল। এত এত মিষ্টি ছিল আর তার সাথে এত ভালো ব্যবহার যে মনটা এমনিই ভালো হয়ে গিয়েছিল। আজকে আমরা চলে এসেছি বর্ধমানে, ব্রাইড একটু ফ্রেশ হতে গেছে, এখন চলে আসবে। আজকে একটা ব্রাইড কি মজা। ব্রাইডের রুমের এই খাটটা সরানোর দরকার ছিল, তো দুটো কাকু এসেছিল এটাকে সরানোর জন্য, কিন্তু এত ভারী খাট তারা কিছুতেই সরাতে পারছিল না। অবশেষে আমার সাথে একজন দাদা গিয়েছিল, সে হেল্প করাতে খাটটা খুব সহজেই সরে গেল। ওই হয় না যে মোটারাই যে সবসময় সরাতে পারবে এমন কোনো ব্যাপার নেই, রোগাদেরও কিন্তু গায়ে শক্তি থাকে। আমার ব্রাইডের শাড়ি, ওড়না, ব্লাউজ আর গাজকৌটোটা কি সুন্দর লাগছে না? জানো তো আমার ব্রাইড হচ্ছে ঘটি। ঘটিদের কিন্তু গাজকৌটো নেওয়ার নিয়ম নেই। বাঙালিরা যেরকম বিয়ের সময় গাজকৌটো নেয়, ঠিক সেরকমভাবেই ঘটিরা কিন্তু নেয় কাজললতা। আমার ব্রাইড ঘটি হওয়ার সত্ত্বেও কাজললতা আর গাজকৌটো দুটোই একসাথে নিয়েছিল, কারণ গাজকৌটোর সাথে এত সুন্দর সুন্দর ব্রাইডাল ফটোশ্যুট হয়, সেটা কিন্তু কোনোভাবেই কাজললতার সাথে সম্ভব নয়। আমিও একজন ঘটি, তো আমার বিয়ের সময়ও আমি গাজকৌটোর বদলে কাজললতা নিয়েছিলাম, আর এই গাজকৌটোটাকে আমি বড্ড মিস করছিলাম। বাঙালিরা বিয়ের পর শাখা পলা তো পরেই, তার জন্য বাঙালি বিয়ের দিনও শাখা পলাটা পরতেই হয়, কিন্তু ঘটিদের মধ্যে কিন্তু বিয়ের দিন কোনো রকম শাখা পলা পরার নিয়ম নেই। ঘটি বাড়িতে শাখা পলার বদলে বিয়ের দিন ব্রাইডকে পরানো হয় মাটির শাখা, যেটা তাদেরকে 8 দিন খুব সাবধানে রাখতে হয়। অষ্টমঙ্গলা পর্যন্ত এই মাটির শাখা গলে গেলে কিন্তু একদমই হবে না। ঘটি বাইদদের এই মাটির শাখা পরার পেছনে একটা কারণ রয়েছে। ঘটিরা মনে করে যে মেয়ের বিয়ে মানে কালী পুজোর মতো, কালী পুজো যেহেতু এক রাতেই শেষ হয় আর মেয়ের বিয়ে যেহেতু এক রাতেই শেষ হয়, তাই কালী ঠাকুরের হাতেও কিন্তু এই মাটির শাখা পরানো থাকে। তাই ঘটি মেয়েদের বিয়ের সময়ও কিন্তু এই মাটির শাখাই পরানো হয়। একজন ঘটি হওয়ার সৌভাগ্যে আমি যেটুকুনি জানি আমি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই তথ্য হয়তো বা ভুলও হতে পারে। তোমাদের যদি এই ব্যাপারে কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে সবার সাথে শেয়ার করে নিও। আর তোমরাও যদি এই রকম সুন্দর মেকওভার শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের নেক্সট ক্লাসে জয়েন করতে হবে। কৃষ্ণনগর ব্যাচ স্টার্ট হচ্ছে জুলাইয়ের 1st উইক থেকে, আর কলকাতার দমদম ব্যাচ স্টার্ট হচ্ছে আগস্ট মাসের 17 তারিখ থেকে। তো আর দেরি না করে ঝটপট তোমাদের সিটটা বুক করে নাও। আমি ব্রাইডকে বলেছিলাম গোলাপের গাজরা ইউজ করতে বিয়ের দিন, কিন্তু তার প্রচণ্ড পছন্দের ফুল হচ্ছে এই জুঁই ফুল। তো বিয়ের দিনের মতো একটা দিনে এই জুঁই ফুলটাকে কীভাবে মিস করা যায়, সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। তাই সুন্দর করে জুঁই ফুলের মালা তার খোপায় লাগানো হয়েছিল। আজকের ব্রাইডের এই হচ্ছে কমপ্লিট লুক। তোমরা সবাই দেখে জানিও কেমন লাগলো। তোমার কেমন লাগলো বলো? আমার তো খুব সুন্দর লেগেছে, ভেরি স্যাটিসফাইড। যেমন চেয়েছিলাম তেমনই গায়ে লাল টকটকে বেনারসি, সাথে সোনার গয়না, খোপায় জুঁই ফুলের মালা, আর কপালে চন্দন, আর মাথায় শোলার টোপর। বাঙালি মেয়েদের এই বিয়ের সাজটা যেন একটু অন্যরকমই সুন্দর হয়। আজকের আমার এই মিষ্টি ব্রাইডকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ব্রাইডকে কমপ্লিট করার পর আমাদের আরও কিছু পার্টি মেকআপ ছিল, ব্রাইডের বৌদির এবং ব্রাইডের মায়ের। কাকিমার ভিডিওটা নেওয়া হয়নি, কিন্তু ব্রাইডের বৌদির ভিডিওটা আমরা নিয়ে রেখেছিলাম। আজকের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আমার ভিডিও আর আমাকে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু একটু কমেন্টে জানিয়ে দিও। আজকের জন্য টাটা, আবার দেখা হবে।